আসসালামু আলাইকুম। আজকের টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে এক শীটের ডাটা অন্য শীটে ইউজ করা যায়, অন্যভাবে বললে এক শীটের ডাটা অন্য শীটে কিভাবে লিঙ্ক আপ করা যায়। তো এই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে আমরা গুগল স্প্রেডশিট এবং মাইক্রোসফট এক্সেল শীট দুইখানে কিভাবে কাজ করা যায় আমরা তা বর্ণনা করব। তো চলুন দেখা যাক। আমরা চাচ্ছি এই সেলের G14 সেলের ডাটাটা, এটা শীট ওয়ানের G14 সেলের ডাটাটা শীট 3 এর এই সেলে বা যে কোনো সেলে দেখানো যাক। চলুন দেখিনি কিভাবে করা যায়। জাস্ট আমরা ডাটাটার মানে বোঝার জন্য এখানে গ্র্যান্ড টোটাল লিখে নিই। তো আমরা এই সেলে শীট 1 এর G14 সেলের ডাটাটা শো করব। কিভাবে করা যায়? একটি সিম্পল ফর্মুলার মাধ্যমে ইকুয়াল টু যে শীট থেকে ডাটাটা আনতে চাচ্ছি ওই শীটের নাম শীট 1 এক্সপ্লেনেশন মার্ক, যেই সেলের ডাটাটা আনতে যাচ্ছি ওই সেলটার নাম G14। দেখতে পাচ্ছেন এখানে G14 সেলের ডাটাটা চলে এসছে। ঠিক একইভাবে আমরা চাইলে গুগল স্প্রেডশিটেও এই কাজটা করতে পারি। আমরা চাচ্ছি এই সেলে শীট 1 এর টোটাল ডাটাটা চলে আসবে। সেম একইভাবে এখানে লিখব, এই সেলের নামটা আমরা একটু জেনে নিই, G14। শীট 3 তে এখানে লিখব, একটি ফাংশন লিখব শীট 1 এক্সপ্লেনেশন মার্ক G14। দেখতে পাচ্ছেন এখানে ডাটাটা চলে আসছে। তো আমরা একটু অ্যাডভান্স লেভেলে একটু চিন্তা করি, আমরা একটু অ্যাডভান্স দেখি যে আর কিছু কী করা যায়। অনেক কিছুই করা যায়, আমি জাস্ট ছোট একটা এক্সাম্পল আপনাকে দেখাবো। আমি চাচ্ছি এই অ্যাপেল কলামের যতগুলো ডাটা আছে সবগুলোর যোগফল, শীট 1 এর অ্যাপেল কলামের যতগুলো ডাটা আছে সবগুলোর যোগফল, যতগুলো ব্যানানা আছে সবগুলোর যোগফল, অরেঞ্জ আছে সবগুলোর যোগফল আমরা শীট 3 তে দেখব। তো এটা কিভাবে করা যায় তা আপনাকে দেখাচ্ছি। আমরা চাইলে এখানে টোটাল সাম করে অটোসাম, সরি এটা 250 হয়ে গেছে সবগুলো সেলের ডাটা। অটোসাম দিয়ে এখানে এনে আগের প্রক্রিয়া এই ডাটাটা এখানে আমরা প্লেস করতে পারি, কিন্তু আমরা একটু অন্যভাবে চেষ্টা করব। ধরুন আমি এখানে অ্যাপেলের ডাটা আনবো, জাস্ট এখানে লিখে নিই অ্যাপেল। অরেঞ্জ, সরি এই তিনটা রোয়ের টোটাল যোগফলটা আমরা এখানে আনতে চাচ্ছি। আমরা চাচ্ছি এটার যে যোগফলটা হয় সেটা এই অ্যাপেলের পাশের সেলে দেখাবে, একইভাবে ব্যানানার যোগফলটা ব্যানানার পাশের সেলে দেখাবে, ম্যাঙ্গোর যোগফলটা ম্যাঙ্গোর পাশের সেলে দেখাবে। তো এটা কীভাবে করা যায় দেখা যাক। আমরা এখানে যোগ করব ইকুয়াল টু সাম লিখে আমরা এখানে লিখব যে শীট থেকে ডাটাটা আনতে যাচ্ছি শীট 1 এক্সপ্লেনেশন মার্ক। আমরা যেহেতু যোগ করব, নর্মাল যোগের নিয়মে যেভাবে আমরা সেলগুলো বসাই ওভাবে বসাবো। এখানে আমরা দেখতে পাচ্ছি শীট 1 এর B2 থেকে B13 হলো
টোটাল অ্যাপেলের পরিমাণ। তো আমরা জাস্ট এখানে সিম্পলি লিখব B2, মাফ করবেন এই চিহ্নটার নাম আমার জানা নেই, বিসর্গ টাইপের একটা চিহ্ন, B13। দেখতে পাচ্ছি আমাদের এখানে টোটাল অ্যাপেলের সংখ্যাটা চলে আসছে। এখন আমরা যদি ব্যানানাটা চাই, এটা হলো C2 থেকে শুরু হয়ে C13 এ শেষ হয়েছে। সিম্পলি একই জিনিস, ইকুয়াল টু সাম C2 যে শীট থেকে আনতে যাচ্ছি, শীট 1 এক্সক্লেমেশন মার্ক, C2 থেকে C13। দেখুন আমাদের এখানে চলে এসেছে। একইভাবে অরেঞ্জের ক্ষেত্রেও সেম জিনিসটা হবে, আমরা জাস্ট একটু কপি পেস্ট করে নিই, এখানে শুধু সি এর জায়গায় ডি করে দিলে আমাদের দেখুন এখানে ডি সেলে অরেঞ্জের সব ভ্যালুগুলো আছে, আমরা সি এর জায়গায় ডি লিখে দিলে আমাদের চলে আসবে ডি। তো এভাবে আমরা এক শীটের ডাটা অন্য শীটে আনতে পারি এবং বিভিন্ন সূত্র অ্যাপ্লাইয়ের মাধ্যমে ডাটা ম্যানিপুলেট করতে পারি। এটার আরও বিস্তারিত আমাদের অন্যান্য টিউটোরিয়ালগুলিতে আসবে। তো সেই পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এক্সেল সম্পর্কিত আরও তথ্য জানার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।